একটুখানি পথ যাওয়ার পরেই দেখতে পেলাম বিশু আমায় ডাকতে ডাকতে হন্তদন্ত করে আমার দিকে ছুটে আসছে। সে আমার কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল, আপনি স্যার? ও স্যার, স্যার 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 দাঁড়ান স্যার। আমি বললাম, আরে এরকম করছো কেন, কি হলো বিশু? বিশু বলল, এই যে স্যার, রাজু তা আমার পাঠালো। বিশু আমার হাতে 4টে র্যানট্যাক ধরিয়ে দিল, যা হলো একটি অম্বলের ওষুধ। আমি বললাম, এ কি অম্বলের ওষুধ দিচ্ছ যে? আগে স্যার, অনেক পথেও সে তো কিছু খেলেন, তো তাই যদি গ্যাস অম্বল হয় তাই আর কি দাদা দিলেন। রবিবারের গপ্প। এখানে পাবেন ভূত গোয়েন্দা, হাসি ও ঠাট্টা। আজকের আমাদের গল্প হরিপালের হোটেল, পর্ব 2। হরিপালের হোটেল পর্ব 1-এ কী ছিল ছোটো করে মনে করিয়ে দিই। অনিমেষ তার জন্মদিনের উপলক্ষে তার বন্ধুদের হোটেলে খাওয়াতে নিয়ে যায়। সেখানে তার দেখা হয় বড় মেসোর সাথে। তাকে অনুরোধ করায় তিনি তাদেরকে একটি ভূতের গল্প বলেন। সেই গল্পে বড় মেসো বলেন যে তিনি তার এক বন্ধুর বাড়ি যাচ্ছিলেন, যেটি ছিল হরিপালে। হরিপাল স্টেশনে নামার পর স্টেশন মাস্টার তাকে বলেন যে তার ঠাঁই এখন রাজুর হোটেলে। তারপর স্যার, আপনার কথা যে আমি কিছুই বুঝতে পারছি না। তা যাই হোক, এরা সবে ছুটে ছুটে স্টেশন থেকে বেরিয়ে গেল কেন? বুঝবেন বুঝবেন, সব বুঝবেন, স্টেশনে বাইরে গেলেই বুঝতে পারবেন। ট্রেনে বা স্টেশনে তো কোনো টিটিই দেখতে পেলাম না। তা আপনি টিকিটটা নেবেন কি? ও বাবা, আবার টিকিট কেটেছে? তা কাটবেন বই কি, এলাকায় নতুন লোক, দেওয়ার ইচ্ছা হলে দিন, নাহলে লাইনে ছিঁড়ে ফেলে দিই। আমি কেবিন থেকে বেরিয়ে চলে এলাম। বুঝলাম এই লোকটাই স্টেশন মাস্টার। নয় মদ গিলেছে, না হলে এর মাথায় ছিট আছে। লোকটা আমাকে রাজুর হোটেলের কথা বলল। সেখানে কি করতে আমার ঠাঁই হবে? আমি তো এক্ষুনি প্রশান্তদের বাড়ি পৌঁছে যাব। স্টেশনের বাইরে বেরিয়ে একটা বড় খালি জায়গা দেখতে পেলাম। প্রশান্ত আমার চিঠিতে লিখেছিল স্টেশন থেকে বেরিয়ে আমি বাস, ভ্যান বা রিক্সা পেয়ে যাব। তবে কোথায় সেই বাস, ভ্যান বা কোথায় সেই রিক্সা, কিছুই দেখতে পেলাম না। এই জায়গা তো পুরো খালি। আশেপাশে কিছু দোকান আছে, যদিও সে সবকটাই এখন বন্ধ। এর মধ্যে একটা দোকানই খোলা ছিল। আমি ধীরে ধীরে সেই দোকানটার দিকে এগিয়ে গেলাম। দোকানদার আমায় দেখে খ্যানখ্যানে গলায় বলল, তো আপনার কোথা থেকে আসা হচ্ছে বাবু? আমি উত্তর দিলাম, এই যে মেদিনীপুর থেকে। ও বাবা, সে তো অনেক দূর। বিস্মিত হয়ে দোকানদার বলল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তা দাদা, এখানে বাস, ভ্যান কিছুই তো দেখতে পাচ্ছি না। দেখতে পাওয়ার কথাও নয়, কেন বলো তো? গাড়ি 2 ঘন্টা লেট চলছে। এরপর আর কোনো ট্রেন আসে না। সেই রাত 11:30টায় একখান ট্রেন আসবে, তা থেকে এখানে কোনো লোকজন নামে না। আচ্ছা, শেওড়াফুল স্টেশনে ট্রেনে ভিড় হয়েছিল? আমার শেওড়াফুল স্টেশনের কথাটা মনে পড়ে গেল। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে ওই স্টেশনটাতে তো মানে মানে এমন একটা ভিড় হয়ে গেলে, মানে বিদিকছেন একটা ফালতু ব্যাপার। আসলে এখান থেকে অনেকেই ওই শহরে কাজ করে। শুক্রবার বা শনিবার এই গাড়িতে একসঙ্গেই সবাই বাড়ি ফেরে, আবার রবিবারটা কাটিয়ে সোমবার সকালে শহরে চলে যায়। তাই আজ এই গাড়িতে এত ভিড় ছিল। সবাই তাই গাড়ি থেকে নেমে তাড়াহুড়ো করে বাসে, ভ্যানে, রিক্সায় ওঠে। আপনিও যদি অন্যদের সঙ্গে ছুটে আসতেন তাহলে কোনো না কোনো একটা গাড়িতে উঠতে পারতেন। আর আপনি স্টেশন থেকে বেরিয়েছেন নানা করে হলেও 5 মিনিট পরে। আরে রমেশের ভ্যানটায় 2 জন গেল, ওটায় আপনি অনায়াসে চলে যেতে পারতেন। তা যাকে এখন আর কি করা যাবে? আমার বড়ই খিদে পেয়েছিল, তাই দোকানদারকে একটু করুণভাবে জিজ্ঞাসা করলাম, তা বড়দা, বলছি একটু চা হবে না? দোকানদার বোকার মতো হেসে ঘাড় নাড়ল। আগে
এই কিছুক্ষণ আগেই উনুনে জল ঢেলে দিলাম, মাফ করবেন বাবু। তারপর আমার সামনেই দোকানদার ঝাঁপ ফেলে দিল। আমি এবার জিজ্ঞাসা করলাম, আজ্ঞে দাদা, রাজুর হোটেলটা কোন দিকে একটু বলতে পারবেন? দোকানদার চোখ কপালে তুলে বলল, ও বাবা, রাজুর হোটেল? আগে সেখানে কিছু খেয়েছেন নাকি? না না, খাইনি, বই স্টেশন মাস্টারটা বললো তাই। তাই বলুন। তা সেখানে যেতে হলে এই রাস্তা দিয়ে চলে যান, মিনিট 2 রাস্তা। তবে বেশি কিছু খাবেন না যেন। এরপর দোকানদার আমার জবাবের অপেক্ষা না করে উল্টো দিকে রাস্তাটা দিয়ে হ্যারিকেন হাতে হনহর করে হাঁটা শুরু করে দিল। আমিও সোজা পথ ধরে এগোতে লাগলাম। রাস্তায় একটাও লোকজন নেই, বাড়িগুলোতেও আলো জ্বলছে না। মনে মনে বললাম, একেবারেই অচপাড়া গায়ে এসে পড়েছি। মিনিট 2 হাঁটার পর সত্যি একটা দোকানে 2-3টে হ্যারিকেন জ্বলতে দেখলাম। বুঝলাম এটাই রাজুর হোটেল। আচ্ছা, রাজুদা নামটা একটু চেনা চেনা লাগছে না? কোথায় যেন শুনেছি। যাই হোক, এইসব ভাবতে ভাবতেই আমি রাজুদার হোটেলের বাইরে এসে দাঁড়ালাম। দোকানের বাইরে একটা বেঞ্চি পাতা ছিল, সেখানে বসেছিল গায়ে স্যান্ডো গেঞ্জি ও লুঙ্গি পরা এক কালো রঙের রোগাগরণের লোক। লোকটা আমায় দেখতে পেয়ে এক গাল হেসে বেঞ্চি থেকে উঠে বলল, আসুন স্যার, আসুন। আমি একটু ইতস্তত করে জিজ্ঞাসা করলাম, আগে বলছি মানে এটাই রাজুবাবুর হোটেল তো? লোকটা হেসে জবাব দিল, আগে হ্যাঁ স্যার, তবে আমাকে রাজুবাবু বলবেন না। আমি অতি সামান্য এক ব্যক্তি, এত সম্মান পাওয়া আমার পোষায় না। ওই যে দেখুন, বোর্ডে লেখা আছে হরগৌরী হোটেল, কিন্তু লোকে রাজুর হোটেল বলে চেনে। আসুন আসুন, এই যে এখানে বসুন। আমি সামনের একটা বেঞ্চিতে বসে পড়লাম। রাজুদা আমাকে জিজ্ঞাসা করলো, তা বাবুর কোথা থেকে আসা হচ্ছে? আর বলবেন না রাজুদা, আমি সেই চাকরি করি মেদিনীপুরের ওইখানে। তা এখানে এক বন্ধুর মেয়ের কাল অন্নপ্রাশন, সেই নেমন্তন্ন রক্ষা করতেই তো আসা। তারপর স্টেশন থেকে বেরিয়ে দেখছি সব বাস ভ্যান চলে গেছে, মানে একবারে বাজে ব্যাপার আর কি। তাহলে তো আপনি অনেক দূর থেকেই আসছেন। হ্যাঁ, সেই হচ্ছে কথা। সেই দুপুরে ভাত খেয়ে বেরিয়েছি, তারপর আর কিচ্ছু খাওয়া হয়নি। এই যা আছে তাও দাও তো বড়। এই তো দিচ্ছি। এই বাবুকে ফুল প্লেট খাবার দে তো দেখি। তোমায় আমি বলেছিলাম না রাজুদা, দুপুরে বেশি করে চাল নিতে, তরকারি অনেক আছে। এই দেখলে তো স্যার কেমন চলে এলেন। মিনিট 2 মধ্যে কর্মচারীটি, যার নাম বিশু, সে আমায় একটা থালায় ভাত, আলু ভাজা, আলু পোস্তর তরকারি, পাঁপড় ভাজা ও তার সঙ্গে ডাল দিয়ে গেল। তার পরপরই রাজুদা আমায় গরম গরম ডাবল ডিমের অমলেট দিয়ে গেলেন। অনেক দিন পর হোটেলে খাবার খাচ্ছি। প্রথম গ্রাসটা মুখে তুলতেই আমার আনন্দে লাফিয়ে ওঠার ইচ্ছা হলো। এত সুস্বাদু খাবার অনেক বছর খাওয়া হয়নি। আমি গোগ্রাসে খেতে লাগলাম। মিনিট 20 পর খাওয়া শেষ করে একটা ঢেকুর তুলে রাজুদাকে বললাম, রাজুদা, কি খাবার খাওয়ালে গো? ওহ, এত ভালো স্বাদের খাবার অনেক দিন পর খেলাম। আপনার যে তৃপ্তি হয়েছে সেটাই আমার কাছে অনেক। তাও দেখুন না, এখানকার ছেলেরা সব বলে আমার হোটেলে খাবার ভালো নয়। এমনকি একবার পুলিশেও খবর দিয়েছিল। আমি হাত মুখ ধুতে ধুতে বললাম, আরে ছাড়ুন তো এইসব কথা। ওই বলে না, হিংসে হিংসে সব হিংসে, ওই জন্যই তো এত ঝামেলা। হ্যাঁ, যা বলেছেন। তা সকালে ফকালে কি বিক্রি বাট্টা হয় নাকি? মানে রাতের মতো যেমন হোটেল চালাচ্ছেন, দুপুরের দিকে কিছু? সকালের দিকে চা বিস্কুট বিক্রি করি, ভালোই বিক্রি হয়। আর টিফিনে বিক্রি করি পরোটা, আলুর দম, ডিম সেদ্ধ। ওইটাই লোকে বেশি খায়। 3 পিস পরোটা, আনলিমিটেড তরকারি, 1 টুকরো পেঁয়াজ ও সঙ্গে ডিম সেদ্ধ, মাত্র 2 টাকা। তবে দুপুরের দিকে এখন অনেক কম লোক খেতে আসে, পেলেও সামান্য খেয়ে চলে যায়। তা বলছি রাজুদা, আমাকে এখানে একটা থাকার কিন্তু ঘর দিতে হবে। আজকের রাত আর কোথাও যাব না, এখানেই কোথাও একটা শুয়ে পড়ি। একটা ঘর হবে না? এই মাফ করবেন বাবু, এটা শুধুমাত্র খাবার হোটেল। আমি আর বিশু বেঞ্চিগুলোর উপরে শুয়ে পড়ি। হ্যাঁ দাদা, তা বেশ তো, আমার কোনো অসুবিধা নেই। আমি এর একটাতে শুয়ে পড়বো, আজ রাতটা কাটতে দেবো। তা কি করে হয়? এখানে প্রচুর মশার উপদ্রব, আপনি এখানে থাকতে পারবেন না। ওসব ছাড়ুন, আপনি যাবেন কোথায়? নিশ্চিন্দপুর। মোটে তো 2 কিলোমিটার রাস্তা, দিব্যি হেঁটে হেঁটে চলে যেতে পারবেন। জ্যোৎস্না রাত, যান যান, বেরিয়ে পড়ুন। এ কথার পর আর থাকা যায় না। আমি আমার মানি ব্যাগ থেকে পয়সা বার করছি, তা দেখে রাজুদা
জিপ টিপ কেটে আমায় বাঁধা দিয়ে বলল, এই না না স্যার, পয়সা দিতে হবে না, আপনি আমার অতিথি, আমার রাতের অতিথি। বেশ, তবে তাই হোক। তাহলে আসি রাজুদা, খুব ভালো লাগলো এখানে খেয়ে। এই কথা বলে আমি হোটেল থেকে বেরিয়ে পড়লাম। একটুখানি পথ যাওয়ার পরই দেখতে পেলাম বিশু আমায় ডাকতে ডাকতে হন্তদন্ত করে আমার দিকে ছুটে আসছে। সে আমার কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল, আপনি স্যার? ও স্যার, স্যার 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 দাঁড়ান স্যার। আমি বললাম, আরে এরকম করছো কেন, কি হলো বিশু? বিশু বলল, এই যে স্যার, রাজু তা আমার পাঠালো। বিশু আমার হাতে 4টে র্যানট্যাক ধরিয়ে দিল, যা হলো একটি অম্বলের ওষুধ। আমি বললাম, এ কি অম্বলের ওষুধ দিচ্ছ যে? আগে স্যার, অনেক পথেও সে তো কিছু খেলেন, তো তাই যদি গ্যাস অম্বল হয় তাই আর কি দাদা দিলেন। এই বলে সে আবার হোটেলের দিকে ফিরে গেল। আমি মনে মনে ভাবলাম যে আমি সত্যি অনেক বেশি খেয়ে ফেলেছি, বেলটাকে একটু লুজ করতে হয়েছে। মনের মধ্যে একটা আশঙ্কা জেগে উঠল, সত্যি এতটা একসঙ্গে খাওয়া কি ঠিক হয়েছে? অচেনা অজানা জায়গা, দোকানদারকেও কি ভরসা করা যায়? আজকাল তো সবাই একই ধরনের, এ যুগ ভালো নয়, কাউকেই ভরসা করা যায় না। আজকের মতো এই পর্যন্তই। বড় মেসর কি রাজুর হোটেলে খাওয়া ঠিক হলো? বিশু কেন তাকে অম্বলের ওষুধ দিল? জানতে হলে শুনতে হবে পরের রবিবারের গপ্পে হরিপালের সেই হোটেল পর্ব 3।